Hello everyone, welcome back to my another mini vlog, Sunday mini vlog. তো সবাইকে অনেক দিন প্রায় 1 মাস পরে আমি আবার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই 1 মাসের পিরিয়ডটা আমি একটুও ব্লগ দিইনি, মানে একটাও ব্লগ আমি পোস্ট করিনি। তার কারণ হচ্ছে সরস্বতী পুজোর পরই আমার অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে গেছিলো, তার কারণে আমি একটু বিজি ছিলাম। আর অ্যানুয়াল এক্সাম শেষ হয়েছে 27 ফেব্রুয়ারি, তারপরেই আমার শরীরটাও খারাপ হয়ে যায়, তাই জন্য আমি ব্লগ দিতে পারিনি। এখনও অবশ্য শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, দুটো ডক্টর দেখিয়েছি, আর একটা ডক্টর দেখানো এখনও বাকি আছে। তো তাও ব্লগটা স্টার্ট করলাম, কারণ ওদিকে বেশি গুরুত্ব দিলে হবে না। তো তোমরা দেখতে থাকো। কি রান্না করছো ভাই সকাল সকাল? হচ্ছে ক্যারট আর অনিয়ন। ক্যারট আর অনিয়ন ফ্রাই, বাংলা বলো। গাজর পেঁয়াজ ভাজি। মজা করতে ভালো লাগে মায়ের সাথে। এখন ওটস খাবো, টেস্টলেস খাবার, যদি খেতে হবে। চলো মাকে একটা কথা বলি, রাগাবো। গরম করে দাও, করে দেবে? নিয়ে ওটসটা পাতলে কতটা দিচ্ছে? না তুমি করে দাও। কি বল, তুমি করে দাও। তোর চাপ কে করবে তো খাবার? না তুমি করে দাও। 1 কিলো পেয়ারা 5 কিলো শশা খেয়ে দিয়ে যা। কেন আমি পিৎজা বার্গার খাবো না? খা, 100 দিন ওয়েট কর, তারপর কালকে দেখেছিস। তো এখন তো কোনো চাপ নেই, কারণ এক্সাম শেষ হয়েছে, তো অনেক দিনই হয়ে গেছে, পড়াও স্টার্ট হয়ে গেছে। কিন্তু প্রথম প্রথম তো আর নতুন ক্লাসে উঠে তারপর তো আর কোনো চাপ থাকে না। কিন্তু চাপ হবে আর 1 মাস পর থেকে, কারণ নেক্সট ইয়ার আমার ক্লাস 12-এর বোর্ডস আছে। তো কাজ নেই বলেই সকাল থেকে রাত পর্যন্ত একটাই কাজ, মাকে রাগানো। সেটাই আমি করি, তোমরাও নিশ্চয়ই করো। কে কে করো কমেন্ট করে জানিও। তো এটা ছিল সকালের মায়ের খাবার। তারপরে আমি দুধটাকে একটু, মানে মাই বসিয়ে দিয়েছিল, আমি একটু দেখছিলাম, উতল আসছিল। তারপরে ওটস রেডি, আমিও খেয়ে নিলাম, মাও এখানে খেয়ে নিচ্ছিল। তারপরে কোনো কাজ নেই, একটু কপাল ভাঁড় দেখে নিলাম। তারপরে একটু নিচে যাচ্ছিলাম, খুব রোদ, মা এখানে ফল কেটে দিয়েছিল, তো আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে স্নান করে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখানে ঘুম থেকে উঠেও পড়েছি, পড়ে সিনেমা দেখছিলাম। সানডে বলে কথা, সিনেমা না দেখলে হবে? তারপরে মা এখানে সন্ধ্যা দিয়ে নিয়েছিল, সন্ধ্যাও হয়ে গেছিলো। তারপরে আমি চা খেয়ে পড়তে বসে গেছিলাম। সেদিনকে আমার ভাইয়ের, মানে ভাই মানে আমাদের পাশের বাড়িতেই থাকে, ছোট্টবেলা থেকে নিজের ভাইয়ের মতনই। আর এটা আমার একটা বন্ধু কাম বোন। আমাদের দুজনের, মানে আমার আর ভাইয়ের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো বিরিয়ানি কিনতে চলে গেছিলাম। তারপরে এসে বিরিয়ানি খেয়ে তারপরে মাকে বললাম আমাকে বেনি বেঁধে দাও। মা এখানে বেনি বেঁধে দিচ্ছিল। তো আজকে আমি সকালে ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব।